নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে আপনার আমার জবানটা তালা মেরে দেওয়া হবে। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার ঠোঁট আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার দেহ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একজন কবিতা বলেন, দস্তবগুয়াদ মঞ্চুনি দস দিদা আম, দস্তবগুয়াদ মঞ্চুনি দস দিদা আম, লব্বাগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশবগুয়াদ দিদাম সুয়ে হারাম, জবা গোয়েদ চিদাম সামরুল কালাম। একজন কবি বলেন, আরে তোমার হাত পা চোখ কান মাথা চুল তো অনেক দূরের কথা, তোমার শরীরের চামড়া শুধু চামড়া নয়, শরীরের মধ্যে সবচাইতে পাতলা চামড়া হলো ঠোঁটের চামড়া। হ্যাঁ, ঠোঁটের চামড়া সবচাইতে পাতলা না? এই ঠোঁটের চামড়াও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন আমার ভয়াবহ অবস্থা হবে। আর যখন এই ভয়াবহ অবস্থা হবে, 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আয় আল্লাহ আমার পিপাসা লাগছে, আমাকে একটু খাবার দেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, 1000 বছর কান্নাকাটি করার পরে যখন আপনাকে আমাকে জাহান্নামের যে খাবার আছে, মরক্ত আছে, পুজ আছে, ওগুলা আপনাকে আমাকে দিবে খাওয়ার জন্য। মুহতারাম হাজরিন, হাদিসের ইবারতের মধ্যে পাওয়া যায়, যেই পাত্রের মধ্যে এই মরক্তগুলা পুজগুলা ঢালবে, ওই পাত্রটা যখন ওই আমার হাতের মধ্যে নিমু, তখন ওই আমার হাতের গোশত হাড্ডিগুলা গইলা গইলা পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরকম ঠোঁটে নিমু তো অনেক দূরের কথা, ঠোঁটের কাছে ওই পেলা নেওয়ার সাথে সাথে এই নিচের ঠোঁট 90 গজ নিচে নামবে, উপরে ঠোঁট এরকম মাথা দিয়া শুইলা পিছন দিক দিয়া ঢুইলা পড়বে। এই হইল মুহতারাম হাজরিন, একটা ধারণা দিলাম জাহান্নামের যে পেলার ব্যাপারে। এই জন্য মুহতারাম হাজরিন, এমন কাজ করতে হবে যেন আমাদের বিরুদ্ধে কোরআন সাক্ষী না দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি চাই যে আমাদের পক্ষে কোরআন থাকুক? যদি আমরা চাই, তাহলে কোরআনের হুকুমগুলা মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।